আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আল জাজিরায় সাক্ষাৎকারে ইউনূস ও হাসিনা সম্পর্কে নয়া তথ্য দিলেন সেনাপ্রধান। কেন জোবাইদা রহমানের পুলিশি নিরাপত্তা চাচ্ছে বিএনপি? আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন নয় বলল এনসিপি। ভারতের সেনাঘাঁটি লক্ষ্য করে যা করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করে দিল ভারত। এবার বিস্তারিত। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিশদভাবে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না। সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকারে বলেন, আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা চেয়েছি সবকিছু হোক শান্তিপূর্ণভাবে, কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্য দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয়। তথ্যচিত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। সেখানে তুলে ধরা হয় কিভাবে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মত ও মতাদর্শকে দমন করা হয়েছে। তথ্যচিত্রে আরও দেখা যায় কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে। একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এছাড়া তথ্যচিত্রে ডক্টর ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার চিত্র দেখানো হয়, যেখানে গুম খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে এগিয়ে নেওয়া হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াইয়ে তার সাহসিকতাও সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। 4 মাস পরে আগামী 5 মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে প্রায় 17 বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়েছে। গত বুধবার এই চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান 5 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন। তার ধানমন্ডির 5 নম্বর রোডের বাসায় ও রাস্তায় চলাচলের সময় পুলিশের নিরাপত্তা চেয়ে এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত 1/11 সরকারের সময় ডাক্তার জোবাইদা স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে চলমান সমাবেশে এই ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার জুমার নামাজের পর থেকে বাইতুল মোকাররমের সামনে এই সমাবেশ চলছে। সমাবেশে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা যোগ দিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দিয়েছেন। এনসিপির নেতারা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের 5 আগস্টে দিয়েছে। এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। সমাবেশে বক্তব্যে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা টালবাহানা দেখতে পাচ্ছি। এটা লজ্জাজনক। আমাদের হাইকোর্ট দেখাবেন না। হাইকোর্ট দেখে জুলাই বিপ্লব হয়নি। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না তা জুলাই প্রজন্ম জানতে চায়। উল্লেখ করে তারিকুল আরও বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে তারা কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চান না। সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের পর নির্বাচনে যেতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন বলেন, খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি, এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সীমান্ত ঘেঁষে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনারা।
গত 22 এপ্রিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর এ নিয়ে টানা 8 দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার গভীর রাত এবং শুক্রবার গুলি চালিয়েছে ইসলামাবাদ, এমন দাবি করেছে নয়াদিল্লি। ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত 7 দিনের মতো 8ম দিনেও পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া যেতেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ, দাবি ভারতের। নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ফিরিয়ে নিতে চাইছে। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত তাও যাচাই করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলের কথা মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনারাও। ফের পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভারত। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিয়েছে মোদী সরকার। ভারতে কেউ ওই চ্যানেল খুললে দেখা যাবে একটি নোটিশ, তাতে লেখা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখনকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না। কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছিল ভারত। এবার নিষিদ্ধ করা হলো পাকিস্তানের খোদ প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল। শাহবাজের ইউটিউব চ্যানেল ব্লক করার কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি কেন্দ্র। তবে গত সোমবার পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হওয়ার পর সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছিল ওই চ্যানেলগুলোতে পেহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। ওই সূত্রে আরও জানা যায়, ইউটিউব চ্যানেলগুলোকে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তা মেনেই সেগুলোকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। 16টি চ্যানেলের তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলও। 16টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করার পাশাপাশি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেও পেহেলগাঁও কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য সতর্ক করে দেয় সরকার। সম্প্রতি একটি প্রতিবেদনে বিবিসি পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার প্রসঙ্গে সন্ত্রাসবাদী শব্দটি না লিখে জঙ্গি হামলা বলে উল্লেখ করে। বিষয়টি ভালোভাবে দেখেনি নয়াদিল্লি। বিষয়টি নিয়ে সরকারের আপত্তির কথা জানিয়ে চিঠি দেওয়া হয় বিবিসির ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে। উল্লেখ্য, পেহেলগাঁও হামলা নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে একই অভিযোগে মার্কিন সরকারের তোপের মুখে পড়েছিল সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। খেলাধুলায় মানুষের সঙ্গে পাল্লা দিচ্ছে রোবট। সায়েন্স ফিকশনে এমন চিত্র হরহামেশাই দেখা যায়। 19 এপ্রিল চীনে বেইজিংয়ে আয়োজিত হাফ ম্যারাথন দৌড়ে এই প্রথম বাস্তবে মানুষের পাশাপাশি অংশ নিয়েছে রোবট। মোট 20টি দলের রোবট প্রতিযোগী এতে অংশ নেয়। রোবটদের জন্য আলাদা ট্র্যাকের আয়োজন করা হয়েছিল, তবে মানুষ আর রোবট একই সময়ে দৌড় শুরু করে। মোট 21 কিলোমিটারের কিছুটা বেশি দূরত্বের হাফ ম্যারাথন সম্পন্ন করেছে বেশ কিছু রোবট। অনেকগুলোই মাঝপথে নষ্ট হয়ে যায়, যদিও গবেষকরা এতে ব্যর্থতা নয়, বরং গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে দেখছেন। মানব সদৃশ রোবট নিয়ে কাজ করছে বেশ কিছু চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। কয়েক মাস ধরে রোবটের সাইকেল চালানো বা মার্শাল আর্ট চর্চার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চীনা গণমাধ্যম একে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাব্য চালিকা শক্তি একটি হিসেবে আখ্যায়িত করছে। ম্যারাথনে রোবটদের অংশগ্রহণ এতে যুক্ত করেছে নতুন এক মাত্রা। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি রোবটও ছিল এই ম্যারাথনে। মোট 12,000 মানুষ এই দৌড়ে অংশ নিয়েছিল। প্রত্যেকেই রোবটদের ছাড়িয়ে বহু আগেই ম্যারাথন শেষ করতে সক্ষম হয়। 21টি রোবটের মধ্যে মাত্র 6টি শেষ পর্যন্ত সচল ছিল। ম্যারাথনে নামার পর কিছু রোবটের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। কয়েকটি অতিরিক্ত গরম হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। রোবটগুলোর অনুমতি ছিল ব্রেক নিয়ে ব্যাটারি বদল করার। দৌড়বিদদের জন্য যেহেতু পানি খাওয়ার ব্রেক নেওয়ার অনুমতি আছে, ব্যাটারি বদলকেও তাই ম্যারাথনের নিয়মের মধ্যে ধরা হয়েছে। যন্ত্রাংশ বদল করলে ছিল 10 মিনিট পেনাল্টি। প্রথম স্থান পেয়েছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি রোবট তিয়াংগং আলট্রা। 2 ঘন্টা 40 মিনিটে এটি পুরো 21 কিলোমিটার দৌড়তে সক্ষম হয়। অন্যদিকে মানব দৌড়বিদদের মধ্যে পুরুষ বিজয়ী একই দূরত্ব পাড়ি দেন মাত্র 1 ঘন্টা 2 মিনিটে। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স, এআই এবং রোবোটিক্সের অধ্যাপক অ্যালন ফার্ন জানান, রোবটগুলো যে সময়সীমার মধ্যে দৌড় শেষ করতে পেরেছে সেটি দেখেই তিনি মুগ্ধ। বিএইচআরসির প্রধান প্রযুক্তি কর্মকর্তা ট্যাং জিয়ান বলেন, তিয়াংগং আলট্রার মূল শক্তি ছিল লম্বা পা এবং মানুষ যেভাবে ম্যারাথন দৌড়ায় সেটি অনুকরণ করতে পারে এমন অ্যালগরিদম। 21 কিলোমিটার ম্যারাথন শেষ করতে মাত্র 3 বার ব্যাটারি বদলাতে হয়েছে রোবটটিকে। তবে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল এটি, তাই একজন সাহায্যকারীও
তার সাথে ছিল। দৌড় শুরু হওয়ার পরই কিছু রোবটকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে দেখা যায়। যেসব রোবটের রিমোট কন্ট্রোল ছিল তাদের সাহায্যকারীর দরকার পড়েনি। রোবটদের কারণে মানব প্রতিযোগীদের কোনো সমস্যা হয়নি, বরং অনেকেই নিজের লেন ছেড়ে রোবটদের সঙ্গে ছবি তুলতে শুরু করেন। চীনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও অনেক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নিজস্ব মানব সদৃশ্য রোবট তৈরি করছে। জাপানও পিছিয়ে নেই। চীন শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মানব সদৃশ রোবোটিক্স শিল্পকে প্রযুক্তিগত প্রতিযোগিতার নতুন দিগন্ত হিসেবে চিহ্নিত করেছে। 2023 সালে 2025 সালের মধ্যে বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন এবং প্রয়োজনীয় উপাদান ও যন্ত্রাংশের জন্য নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিতে কাজ করছে দেশটির সরকার। এই ম্যারাথনের আয়োজনেও ছিল চীন। কর্তৃপক্ষ একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে। এআই যুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ডিপসিকের মাধ্যমে গত বছরই বিশ্বকে চমক দিয়েছে চীন। এবার মানব সদৃশ রোবটে দেশটির অগ্রগতি এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। চীন চাচ্ছে 2027 সালের মধ্যে এআই ও রোবোটিক্সে পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে। এবার খেলার খবর। আগস্টে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে বলে খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ভারতের সংবাদ মাধ্যমটি লিখেছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত। আইসিসি কর্তৃক অনুমোদিত ভবিষ্যৎ সফরসূচির সফরটি অনিশ্চিত হয়ে ওঠার পেছনে ভারত পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার একটি সাম্প্রতিক মন্তব্যের কথা তুলে ধরা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। টাইমস অফ ইন্ডিয়ার আন্তঃসীমান্ত উত্তেজনা উপমহাদেশের ক্রিকেট সূচি ব্যাহত করতে পারে শিরোনামের খবরে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ALM ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় ভারতের উপর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দখলের প্রস্তাব দিয়েছেন। চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর বয়কটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্র। প্রতিবেদনে ওই সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়, সফরটি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর না ও হতে পারে, এমন সম্ভাবনাই বেশি। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।